أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভাষা এবং সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষার একটা ঐতিহাসিক স্থান রয়েছে। পৃথিবীর একমাত্র ভাষা বাংলা ভাষা, যার জন্য মানুষকে লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আর সালাম, বরকত, জব্বার তাদের রক্তের বিনিময়ে দেশে মানুষ বাংলা ভাষার কথা বলার অধিকার পেয়েছে। পশ্চিম পাকিস্তানিরা আমাদের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল। তারা বলেছিল যে উর্দু হবে দেশের রাষ্ট্রভাষা। সেই কথার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা আস্তে আস্তে সারা দেশে এই ভাষার আন্দোলন ছড়িয়ে পড়ে। 1948 সালে যার সূচনা হয়েছিল, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে তার সমাপ্তি ঘটে এবং আমরা ভাষার অধিকার পাই। আর আজকে বাংলার মানুষ তার অনুভূতি, তার ত্যাগ, তিতিক্ষা সব কিছুই তার সংস্কৃতিকে প্রকাশ করতে পারছে তার নিজ ভাষার মধ্য দিয়ে। যে জাতি তার ভাষাকে সমৃদ্ধ করতে পেরেছে সে জাতি তত বেশি সমৃদ্ধ হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনের প্রজন্ম সাভার ল্যাবরেটরি স্কুলের যত শিক্ষার্থী রয়েছে তারা তাদের নিজেদের ভাষাকে সমৃদ্ধ করে আগামী দিনে এই দেশটাকে ভাষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্প, চেতনায় সমৃদ্ধ করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা রেখে আমি আগামী দিনে এই পথ চলাকে আরও সুসংহত করার জন্য আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে নিজ ভাষায় দক্ষতা অর্জন করার মধ্য দিয়ে নিজেদের শিক্ষা ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। কবিতার এই চরণগুলো আজও বাঙালির মনে আবেগের শিহরণ তোলে। সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ মহান ভাষা শহীদ দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই দিনে আমাদের মাতৃভাষা, হৃদয়ের ভাষা, প্রাণের ভাষা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে যেসব তাজা তরুণ প্রাণ বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল, আজ তাদের স্মরণ করার দিন। আজ আমাদের গৌরবের দিন, বড় গর্বের দিন। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের গীতি আলেখ্যা অনুষ্ঠান। 21 এসেছে 21, রক্তের তাজা ঘ্রাণ, শহীদ তোমরা, শহীদ তোমরা দেশের মান। শুধু আমরা সাভার ল্যাবরেটরি শিক্ষা পরিবার শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে পদচারণায় সরব। প্রতিটি দিবস, প্রতিটি উৎসব, প্রতিটি অনুষ্ঠান আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করে থাকি। আর এরই ধারাবাহিকতায় আমাদের আজকে মহান শহীদ দিবসের অনুষ্ঠান। আর অনুষ্ঠানে প্রথম পরিবেশনা নিয়ে আসছে ভাষার গান। ভাষার গানটি পরিবেশন করছে আমাদের ল্যাবরেটরি শিক্ষার্থীবৃন্দ। গানটি লিখেছেন আব্দুল গফফর চৌধুরী আর গানটি শুরু করেছেন আলতাফ মাহমুদ।
সালে আগুন ঝরা ফাগুন মাসে শত ভাই হারানো বোনদের আকুতির সাথে সমগ্র বাঙালি জাতির আকুতি এক হয়ে গিয়েছিল। এবারের পরিবেশনা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। গানটি নিয়ে আসছে সাউথ লাইব্রেরি স্কুলের শিক্ষার্থীরা। গানটি লিখেছেন নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন আলাউদ্দিন আলী। একটা পলাশ
52তে মুখের ভাষা কিংসি বুকের খুলে রে, বরকতেরা রক্ত দিছে বিশ্ব অবাক শুনে রে। এবার বিশিষ্ট সঙ্গীত শিল্পী আব্দুল লতিফের কথাও সুরে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটি পরিবেশন করছে স্কুলের শিক্ষার্থীবৃন্দ। তৎকালীন ঢাকার আকাশ বাতাস। ঠিক তখনই স্বৈরাচারী পাকিস্তানি সরকারের পুলিশি বাহিনীর নির্মম গুলিতে ঝাঁঝরা হয়েছিল বাংলার দামাল ছেলেদের তরুণ। আর তাই তো আজও তাদের কথা স্মরণ করে আমরা গান গাই। সেরকমই একটি পরিবেশনা নিয়ে আসছে আমাদের খুদে শিক্ষার্থীরা ও বাঙালি। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় শামসুদ্দিন আহমেদ এবং সুর করেছেন শ্রদ্ধেয় আব্দুল লতিফ।
ওবায়দুল্লাহর কোনো এক মাকে কবিতাটি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে ফিরবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পৈলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভাজে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ফিটে ভরেছে। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য প্রদান করলে বিশ্ববাসী জানতে পারে বাংলা ভাষার গুরুত্ব ও মহত্ব। তাই তো বাঙালিরা আমরা বাংলা ভাষা নিয়ে গর্ববোধ করি। আর এবারে আরেকটি ভাষার গান, গানটি লিখেছেন ও সুর করেছেন শ্রদ্ধেয় অতুল প্রসাদ সেন।
রক্তের রোশনায় 21 আমার বাংলা ভাষা বিশ্বজোড়া খায়। এই বিশ্বে বাংলাকে যারা মর্যাদার আসনে বসিয়েছে তাদের আমরা কোনোদিন ভুলব না। এবার ভুলবো না গানটি নিয়ে আসছে সাভার স্কুলের শিক্ষার্থীরা। গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজীউল হক এবং সুর করেছেন শ্রদ্ধেয় নিজামুল হক। আমার অহংকার, 21 আমার গর্ব। 21 মানে মাথা মতো না করা। 21 মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনা উপভোগ করার জন্য।